আজকে রান্নাবান্নার ঝামেলাটা একটু কমিয়ে দিলাম। নাস্তা খেয়ে চা খেয়ে দুপুরের রান্নার জন্য রেডি হয়ে গেলাম। খুবই ইজি একটা রান্না, খুবই মজার একটা রান্না। মুরব্বিদের কাছ থেকে এই রান্নাটা শেখা। আর রান্না করে নিব আমার বাচ্চার পছন্দের একটা রান্না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। ভাত রান্না করতে করতে দুপুরের রান্নাটা গুছিয়ে নিচ্ছি। এই দেখেন, লেবু পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই নিয়ে নিয়েছি। মাছগুলিকে ধুয়ে লবণ মেখে রেখে দেব। তারপর একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজগুলি একটু সাদা সাদা করেই ভেজে নিব। তাতে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। তারপরে আজকে রান্নাটা হবে সরিষার তেল দিয়ে। মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলি একদম ভেঙে গালিয়ে দিতে হবে। আর এখানে মরিচ, হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। ভালোভাবে কষানো মশলার উপর লবণে মেখে রাখা মাছগুলি একটু ধুয়ে অল্প পানি দিয়ে মাছগুলি দিয়ে দেব এবং চুলার আঁচটা কমিয়ে দেব। একদম কম আঁচে আস্তে আস্তে করে রান্না করে নেব। একদম ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এই অবস্থা মাছটাকে আমি বলি পোড়া পোড়া, ঠিক পোড়া পোড়া করে মশলাটা একদম গা মাখা করে নিতে হবে। এবং রান্না হয়ে গেছে এই অবস্থার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ছিঁড়ে লেবু পাতা দিয়ে ঢেকে রাখতে হবে অনেকক্ষণ। তারপর ফ্লেভারটা একদম ছড়িয়ে পড়বে। মজার একটা রান্না হয়ে গেল আমার। পোড়া পোড়া ঝাল ঝাল গা মাখা মশলা আর লেবু পাতার ফ্লেভারে মাছটা যখন খেতে বসলো আমার প্রতি, তখন বলল আমাকে আর একটু ভাত দাও, আমি মনে হয় আরও একটু ভাত খেতে পারবো। খুবই মজার খাবার। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। আজকে জিরা দিয়ে একটু ডিমের ঝোল করে নিব, সাথে থাকবে আলু। এই রান্নাটা বাচ্চারা খুবই পছন্দ করে। তেজপাতা, দারুচিনিও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এলে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। অনবরত নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিউব করে কেটে রাখা আলুও মশলার সাথে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আলুগুলি মশলার সাথে মিশিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে আলুগুলি কষিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে রাখা ডিমগুলি আলুর উপর দিয়ে একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে ঢেকে একটু জাল করে নিব। নিজের পছন্দ মতো ঝোলটা টেনে আসলেই তারপর নামিয়ে নিতে পারবো। এই রান্নাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। কাটা নাই, ঝামেলা নাই, জিরার ফ্লেভার, মজার একটা রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন।